আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি একটি ক্লাস করব। এই ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসটি ফিল লাইক নিয়ে। প্রথমে আমরা জেনে নিই ফিল লাইক শব্দের অর্থ কী। ফিল লাইক শব্দের অর্থ হচ্ছে ইচ্ছে করছে। এই ফিল লাইক কিভাবে বাক্যতে প্রয়োগ করে আমরা বাক্য তৈরি করতে পারি। আমি প্রথমে একটি স্ট্রাকচার দিচ্ছি, যেমন সাবজেক্ট। আমি এস মিন্স দ্যাট সাবজেক্ট, তারপর ফিল লাইক, তারপর ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস আদার ওয়ার্ড। এখন আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি ফিল লাইক ব্যবহার করে। যেমন আই ফিল লাইক লার্নিং ইংলিশ। তাহলে এর অর্থটা কি হলো? আই ফিল লাইক লার্নিং ইংলিশ, আমার ইংরেজি শিখতে ইচ্ছে করছে। তোমার ইংরেজি শিখতে ইচ্ছে করছে, ইউ ফিল লাইক লার্নিং ইংলিশ। আমরা সাবজেক্ট, তারপর ফিল লাইক, এরপর অবশ্যই যে ভার্ব বসবে সেই ভার্বের সাথে আমাদেরকে আইএনজি যোগ করতে হবে, তারপর আমরা অন্য ওয়ার্ডগুলো বসাতে পারি। আই ফিল লাইক লার্নিং ইংলিশ, আই ফিল লাইক রিডিং দ্য বুক, আমার বইটি পড়তে ইচ্ছে করছে। আই ফিল লাইক রিডিং দ্য বুক, আমার লিখতে ইচ্ছে করছে। আই ফিল লাইক রাইটিং। এখন আমি যদি বলি আমার লিখতে ইচ্ছে করছে না, আমার পড়তে ইচ্ছে করছে না, আমার ইংরেজি শিখতে ইচ্ছে করছে না, তাহলে কি করতে হবে? আমাদেরকে সাবজেক্টের পরে ডু নট বসাতে হবে। ডোন্ট বা ডু নট বলতে পারি। সাবজেক্ট প্লাস ডোন্ট প্লাস ফিল লাইক প্লাস B1 আইএনজি, এরপর আদার ওয়ার্ডস। তাহলে আমরা জানলাম এই ধরনের বাক্যকে নেগেটিভ করতে হলে কি করতে হবে? সাবজেক্টের পরে ডোন্ট বসাতে হবে। আই ডোন্ট ফিল লাইক লার্নিং ইংলিশ, আমার ইংরেজি শিখতে ইচ্ছে করছে না। আমি একটি এক্সাম্পল দিয়ে দিই। আই don't feel like learning English. আমার ইংলিশ শিখতে বা ইংরেজি শিখতে ইচ্ছে করছে না। যখনই এই ধরনের বাক্য আমরা নেগেটিভ করব, না বোধ করতে প্রকাশ করব, তখনই আমাদেরকে কি বসাতে হবে? ডোন্ট বসাতে হবে। আমি এখন এই ফিল লাইকের সাথে সবগুলো ডু ব্যবহার করে কিভাবে বাক্য তৈরি করতে হয় সবগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা জানলাম ফিল লাইকের সাথে যখন নেগেটিভ শব্দ বা নেগেটিভ অর্থ প্রকাশ করব, তখন কি করতে হবে? আমাদেরকে সাবজেক্টের পরে অবশ্যই ডোন্ট বসাতে হবে বা ডু নট বসাতে হবে। ডু নট এবং ডোন্ট। এখন যদি আমি বলি তোমার কি ইংরেজি শিখতে ইচ্ছে করছে? তোমার কি ইংরেজি শিখতে ইচ্ছে করছে? আমি একটি স্ট্রাকচারও দিয়ে দিচ্ছি। প্রথমে আমাদেরকে লিখতে হবে ডোন্ট, প্রথমে লিখতে হবে ডু, তারপর সাবজেক্ট, তারপর ফিল লাইক, তারপর B1 প্রেজেন্ট ফর্ম ভার্ব, তারপর আইএনজি, তারপর আমরা অন্য ওয়ার্ডগুলো বসাতে পারি। তাহলে বাক্যটি কিভাবে লিখব? এবং সব শেষে প্রশ্নসূচক চিহ্ন অবশ্যই দিতে হবে। ডু ইউ ফিল লাইক লার্নিং ইংলিশ? তোমার কি ইংলিশ শিখতে ইচ্ছা করছে বা ইংরেজি শিখতে ইচ্ছে করছে? ডু ইউ ফিল লাইক
লার্নিং ইংলিশ। তোমার কি বইটি পড়তে ইচ্ছে করছে? তাহলে কি করব? ডু ইউ ফিল লাইক রিডিং দ্য বুক? তোমার কি লিখতে ইচ্ছে করছে? ডু ইউ ফিল লাইক রাইটিং? ঠিক এভাবে আমরা যখন ফিল লাইক ব্যবহার করে ইন্টারগেটিভ করব বা প্রশ্নসূচক প্রশ্নোত্তর বাক্য তৈরি করব, তখনই আমাদেরকে কি করতে হবে? ডু শব্দটি বাক্যের শুরুতে বসাতে হবে, তারপর আমরা সাবজেক্ট, তারপর ফিল লাইক, তারপর ভার্ব প্রেজেন্ট ফর্ম, তারপর ইং ফ্রম, এরপর আমরা অন্য শব্দগুলো বসাতে পারি। তারপর আমাদের বাক্যের শেষে অবশ্যই প্রশ্নসূচক চিহ্ন বসবে। এখন আমি ইন্টারোগেটিভ এবং নেগেটিভ, যেমন আমি যদি বলি তোমার কি ইংরেজি শিখতে ইচ্ছে করছে না? তোমার কি, আমি এই বাক্যটি বলেছি তোমার কি ইংরেজি শিখতে ইচ্ছে করছে। এখন যদি আমি বলি তোমার কি ইংরেজি শিখতে ইচ্ছে করছে না, তাহলে এই স্ট্রাকচারটা হবে don't plus subject plus feel like plus present from ing plus other words, সবশেষে প্রশ্নসূচক চিহ্ন। তাহলে আমি বাক্য লিখে এখন লিখব don't you feel like learning English? তাহলে আজ আমি এই ক্লাসটা ডু এর সাথে ফিল লাইক ব্যবহার করে কিভাবে বাক্য তৈরি করতে হয় দেখিয়ে দিয়েছি। আমি এই বাক্যটি আবার আরেকটি উদাহরণ দিয়ে দেব, যেমন ডোন্ট ইউ ফিল লাইক লার্নিং ইংলিশ? তোমার কি ইংরেজি শিখতে ইচ্ছে করছে না? এখন যদি বলি তোমার কি এখন সাঁতার কাটতে ইচ্ছে করছে না? ডোন্ট ইউ ফিল লাইক সুইমিং নাও? তোমার কি এখন সাঁতার কাটতে ইচ্ছে করছে না? তোমার কি বইটি পড়তে ইচ্ছে করছে না? ডোন্ট ইউ ফিল লাইক রিডিং দ্য বুক? তোমার কি লিখতে ইচ্ছে করছে না? ডোন্ট ইউ ফিল লাইক রাইটিং? ঠিক এইভাবেই আমরা ফিল লাইক, ডু এর সাথে ফিল লাইক ব্যবহার করে অসংখ্য অগণিত বাক্য তৈরি করতে পারি, যা আমাদের ইংরেজি বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে আমাদের অনেক কাজে লাগবে। আজ এখানেই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।